আসেন আসেন ভাই, কি খাবেন বলেন? ভাত না রুটি? আচ্ছা ভাই, আপনারা পাতা কোথায় ফেলেন? আরে ভাই, অলে কোনো সমস্যা নাই, আমাদের একদম পরিষ্কার হোটেল। আমরা পাতা অনেক দূরে ফেলি যেন দুর্গন্ধ না আসে। কোথায় ফেলেন সেই জায়গাটা একটু দেখিয়ে দেন না। আরে আপনারা ওইরকম নোংরা জায়গায় কি করতে যাবেন? আসলে ভাই, দুদিন ধরে আমরা কিচ্ছু খাইনি, কাছে টাকা পয়সাও নাই। আপনি যদি এই জায়গাটা দেখিয়ে দিতেন, কিছু খাবার পড়ে থাকলে খেতাম। ছি ছি ছি, ওসব নোংরা খাবার কেন খাবেন? আপনাদেরকে একটা রোদ দিতে হবে না। এই ছোটু, দুটো সবজি ভাত রেডি করতো। যান, আপনারা যান। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না, ঠিক আছে, যান, খেলেন। এই ছোট্টু, সবজি তরকারিটা ঢেকিস তো? ঢাকা হয়নি গো, এবার ঢাকবো। কি যে করিস, যা যা তাড়াতাড়ি যা। কি ব্যাপার, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। বলতে গেলে আমাদের খুব খিদে লেগেছে। আজকে মতো দুটো ডাল ভাত হবে? হ্যাঁ হ্যাঁ হবে, যান। এই ছোট্টু, দুটো ডাল ভাত রেডি করতো। এই, কালকে পার্কে বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল, নিয়ে গেল না কেন? আর বলো না, কালকে প্রচুর খরিদ্দারের চাপ ছিল, ওই কারণে যেতে পারিনি। তোমার শুধু কাজ আর কাজ। আমার তো মনে হয় আমাদের বিয়ের দিনে তোমার খরিদ্দারের চাপে বিয়ে করতে আসতে পারবে না। আগে তোমার আব্বাকে বিয়ের জন্য রাজি করাও, তারপরে দেখো 10 দিন হোটেলে খুলবো না। বাবা, 10 মিনিট ফোনে কথা বলার সময় পাই না, তিনি নাকি 10 দিন হোটেল বন্ধ করে রাখবে। আর শোনো, যেটা বলতে এসেছিলাম, আমার আব্বুও রাজি হয়ে গেছে। সত্যি? এ তো খুব খুশির খবর গো। হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই তোমাকে আব্বু ডাকবে, সেদিন যাবে, কিন্তু সেদিন আবার হোটেল নিয়ে পড়ে থেকো না যেন। টনি ভাই, ওরা মাংস লয় বলছে, দিয়া সুগা। কেন, তুই এতদিন ধরে হোটেলে কাজ করছি, তুই দিতে পারবি নি? জাদিকা, কপিস দাও ভাই। এটাও বলতে হবে, দেখিস না 4 পিস করে দিই। ঠিক আছে। আচ্ছা, তোমার আব্বাকে কি করে রাজি করাইলা? সে অনেক কথা, তোমাকে পরে বলবো। ভাই, সলিড মাংস দেবো না হাড় দেবো? ঠিক আছে, আমি দিছি, চ তুমি বসো। এই গামলা যেতে কতক্ষণ লাগে রে? তুই তো সেই 8 ঘন্টা আগে গেছি। সে লোক দুটোর সাথে কথা বলতে গিয়ে লেট হয়ে গেল। কারা? কোন দুটো লোক? ওই দুটো লোক ভাই, যারা মাঝে মাঝে ফিতে খেয়ে যায় না, তারা বাইরে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, আবার এসছে? ঠিক আছে, আমি দেখছি, তুই যা। কি ব্যাপার, কিছু বলছেন? বলা বলতে গেলে আমাদের খুব খিদে লেগেছে, প্রতিদিন খাই বলে লজ্জায় কিছু বলতে পারছি না। আরে না না, তাই বললে হয়? আপনাদের খিদে লেগেছে, চলেন। একটা কথা বলছি, আমার আর্থিক অবস্থাটা অতটাও ভালো না, এই হোটেলটা চালিয়ে টুকটাক সংসারটা চলে। আর আপনার এইভাবে প্রতিদিন ফ্রিতে খেয়ে যান তো আমার একটু অসুবিধা হয়, কিন্তু আপনাদের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারি না। আপনারা ভিক্ষি করে তো খাওয়ার টাকাটা জোগাড় করতে পারেন। না না, আমরা ভিক্ষি করতে পারবো না। আপনারা চেয়ে খেতে পারছেন, ভিক্ষি করতে পারবেন না? আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় বলুন তো? আমাদের বাড়ি অনেক দূর। যত দূরেই হোক, গ্রামের নাম নাই নাকি? না না, আমাদের গ্রামের কোনো নাম নাই। আপনারা মজা করেন না তো, সত্যিকারা বলেন না আপনাদের বাড়ি কোথায়। এই সত্যিটা বলবো? এই, তুই জানিস না আমাদের বলা নিষেধ? দেখ ভাই, অনেক ভালো লোক, ফ্রিতে কদিন খাওয়া দাওয়াও করালো, একে বললে তেমন কোনো ওষুধ হবে না। না, বলা যাবে না বলছি, বলা যাবে না।
আমি একটা জিনিস বুঝতে পারছি নি, আপনারা আমার কাছে আপনাদের ঠিকানা লুকাচ্ছেন কেন? ভাই তুই যাই বলিস, যার নুন খেয়েছি দেখ আমি সত্যি কথা বলবই। বল, সমস্যা হলে তুই বুঝবি। ভাই আমাদের কোনো গ্রামও নাই, বাসস্থানও নাই, আমরা হচ্ছি আল্লাহর ফেরেশতা, মানুষের জান কবিজ করি বেড়াই। দেখেন ভাই, আপনারা সত্যি কথা বলেন বা নাই বলেন, এই সব বিষয় নিয়ে আর কি মারবেন না। আমি জানি তো এই বিশ্বাস করবে না, ফালতু ফালতু তোর বুলাই হইলো। বিশ্বাস না করলে আমাদের কিছু করার নাই, আমরা সত্যি কথাই বললাম ভাই। আচ্ছা, আপনারা যে আল্লাহর ফেরেশতা, জান কবজ করে বেড়ান, এটা আমি কি করে বিশ্বাস করব? আমি জানি তোর বিশ্বাস হবে না, তোদের বাড়ির পাশে তোর একটা চাচা তো দাদু নাই, কাল সকাল 10টার সময় মারা যাবে, দেখে নিস। কি আমল তাহলে বলছেন? আমার দাদু কোনো রোগবিদ না, জুয়ান মানুষ, ওখানে মারা যাবে? দেখো, বিশ্বাস করো না করো তোমার ব্যাপার। এই চ। কি সব আলতু ফালতু কথা বলে। এ ছোট্টু, ছোট্টু, তাদের ব্যাগ নিয়ে আয়, বাজারে সবজি আনতে যেতে হবে। এই ছোট্টু, তাড়াতাড়ি কুড়িটা ভাত রেডি কর, এক্ষুনি এসে কলা পাঠিয়ে যাবে। টনি, টনি, তুই মানুষ না জানোয়ার বলতো? তোর মকছেদ তো মারা গেছে, আর তুই হোটেল খুলে বসে আছিস। এ তো কি বলছিস রে? দাদু মরে গেছে মানে? কখন মরে গেছে? পুরা 10টার সময়। কাল সকাল 10টার সময় মারা যাবে, দেখে নিস। 10টার সময় মরেছে? এই ছোট্টু, তুই হোটেলে দেখ, আমি আসছি। বিকাল হয়ে গেলে লোকগুলো আসছে না কেন? সকাল সকাল চলে আসে। টনি ভাই, বাইরে কি করছো? লোকগুলি ভাতলি বসে আছে, মাংসগুলি দিয়ে যাও। কেন তুই দিতে পারছিস রে? আমি দিতে পারি নাকি? দিতে পারে না তো ওদের সামনে হাঁড়িটা লেগে বসে দাও গা, যা পারতে তুই খাবে, আমাকে জ্বালাসনি। টনি ভাইয়ের কি যে হয়েছে? এই তো আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আসেন আসেন, চলেন, আপনাদের জন্য আমি আজকে খাসির মাংস করেছি। না না, আমাদের ডাল ভাত হলেই হবে। আসেন আসেন, ডাল ভাতে খাবেন, চলেন। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। কি করছো? আপনার পা ধরে বলছি, আপনি বলেন না আমার মৃত্যু কবে হবে? এসব কি বলছো? তোমার মৃত্যু কবে হবে আমরা কেন জানবো? আপনারা সব জানেন, আপনারা বলেছিলেন আমাদের তো 10টার সময় মরে যাবে, আমাদের তো 10টার সময় মরে গেছে। বলেন না আমি কবে মরবো? দেখো, আমরা জানলেও তোমাকে বলতে পারবো না। কেন বলতে পারবেন না? দেখো, কোনো মানুষ যদি তার মৃত্যুর খবর আগেই জেনে যায়, তার জীবন থেকে আনন্দ জিনিসটাই হারিয়ে যায়। তাই আমরা চাইনি যে তোমার জীবন থেকে আনন্দ জিনিসটা হারিয়ে যাক। আমাদের কিচ্ছু দরকার নাই, আপনি দয়া করে বলুন না আমার মৃত্যু কবে হবে, বলুন না। ঠিক আছে, তুমি যেহেতু এত জোর করছো, তোমাকে বলবো তোমার মৃত্যু কবে, কিন্তু এই কথা তুমি কাউকে বলতে পারবে না। ঠিক আছে, আমি এখন কাউকে বলবো না, আপনি বলেন। শোনো তাহলে, তোমার মৃত্যু সেই দিন লেখা আছে যখন তুমি বিয়ে করে বাসর ঘরে প্রবেশ করতে যাবে, তখনই পড়ে গিয়ে তোমার মৃত্যু হবে। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আছো? বাড়িতে। কি ব্যাপার তোমার? শুনলাম আজকে হোটেল খোলনি, কালকে হোটেল খোলনি। হোটেল যেহেতু বন্ধ আছে, চলো না আজকে কোথাও ঘুরতে যাই। আমার মন মেজাজ ভালো নাই, আমি কোথাও ঘুরতে যাব না। কি হয়েছে তোমার? আজ দুদিন ধরে ফোন করনি, মেসেজ করনি। আমি এখনই তোমার সাথে দেখা করব, তুমি পুকুর পাড়ে আসো। আমি কোথাও যেতে পারবো না, আমার ভালো লাগছে না। আমি ওসব কিছু জানি না, তুমি পুকুর পাড়ে আসবে কি না? সারাদিন হোটেল আর হোটেল, আজ দুদিন ধরে তো হোটেল বন্ধ করে বাড়িতে বসে আছো। কই আমাকে একবার ফোন বা এসএমএস করনি? ছোট না বলে তো আমি কিছু বুঝতেই পারতাম না। কি হয়েছে গো তোমার?
আমার কি হয়েছে না তোমাকে বলতে হবে নাকি? অবশ্যই বলতে হবে, আমি তোমার হবু বউ, দুদিন বাদে আমাদের বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করলিও। কি? ও হঠাৎ করে তুমি এরকম কথা বলছো কেন? আমার যেটা ভালো ভালো হচ্ছে আমি সেটাই বলেছি। আমি তোকে বিয়ে করতে পারবো না, প্লিজ পারবো না। তুমি কি আমার সাথে মজা করছো না সত্যি বলছো? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমার কথাগুলো তোমার মজা মনে হয়েছে? হঠাৎ করে তুমি এরকম বলছো কেন? কি দোষ পেয়েছো আমার? তোর কোনো দোষ নয় রে। আমি তোকে ভালোবাসবো, তোর সারা জীবন পাশে থাকবো, কিন্তু আমি তোকে বিয়ে করতে পারবো না। আব্বা তোমার সাথে বিয়ে দিতে কোনো মতে রাজি হচ্ছিল না। এত বুঝে বুঝে যখন আব্বা রাজি হলো, তখন তুমি আমার থেকে দূরে সরে যেতে চাইছো। আমি দূরে সরে যেতে চাইনি। তোমার আমাকে বলো একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিতে। যত খরচা লাগে, যত টাকা লাগে আমি দেবো। কিসের বিয়ে, কিসের খরচা? আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমার মৃত্যু হলে আমি অন্য কাউকে বিয়ে করবো না। পাগলামি করো না। আমি চাইনি যে আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যায়। আমি সবসময় তোমার ভালো চাই। আমার কেন জীবন নষ্ট হবে? তুমি সত্যি করে বলো না তোমার কি হয়েছে? আমি তুমি কাউকে জানবা, আমি তুমি জানো না। টনি, টনি, টনি! কি ব্যাপার, কান্না করছো কেন? কি ব্যাপার আপনারা? কি হয়েছে? 4 দিন থেকে হোটেল খুলছো না যে? কি করে হোটেল খুলে? ভেবেছিলাম হোটেল খুলে নিজে প্রতিষ্ঠিত হয়ে সালমাকে বিয়ে করবো, কিন্তু বিয়েটাই যখন হবে না তাহলে হোটেল খুলে কি করবো? এই কারণে তোকে বলতে মানা করেছিলাম। এবার দেখ ছেলেটার কি অবস্থা। না না, এটা আপনাদের কোনো দোষ নাই। আমার কপালে যেটা আছে সেটা হবেই। আপনাদের থেকে একটা কথা জিজ্ঞেস করবো। আমি সালমাকে অনেক ভালোবাসি। ও আমাকে বারবার জিজ্ঞেস করছে যে আমাকে কেন বিয়ে করবো না। আমি ওকে একবার বলতে পারি, বলুন না। ঠিক আছে, শুধু ওকেই বলতে পারবে, আর কাউকে না। আপনাদেরকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এখনই সালমাকে কি বলছি। কে কি তোমাকে উল্টোপাল্টা কথা বলেছে? আর তার জন্য তুমি আমাদের 5 বছরের সম্পর্ক শেষ করে দিতে চাইছো? আরে আমি ইচ্ছে করে সম্পর্ক নষ্ট করতে চাইনি। ওরা সত্যি মানুষের জাল খোঁজ করে। আমিও বিশ্বাস করছিলাম না। ওরা বলেছিল আমাদের তো দশটার সময় মরে যাবে, আমাদের তো 10টার সময় মরে গেছে। তার মানে তুমি কি বলতে চাইছো? আমাকে বিয়ে করলে তুমি মারা যাবা, তার জন্য তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, তার জন্য। যদি তাই হয়, তোমাকে বিয়ে করে তোমার আগে আমি মরবো, তো তোমাকে মরতে দেবো না। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমার জন্য মরতেও পারবা। তাহলে আমি যদি তোমার জন্য মরতে পারি, তুমি কেন আমার জন্য মরতে পারবে না? দেখো, এসব সব কুসংস্কার, সব ফালতু কথা। তুমি এসব কেন বিশ্বাস করছো বলো তো? ঠিক আছে, আমি আর এসব বিশ্বাস করবো না। আমি কালকে তোমাকে বিয়ে করবো। তোমার আমাকে বিয়ের ব্যবস্থা করতে বলো। ঠিক আছে, এখন চলো। কি গো, দাঁড়িয়ে গেলে যে? চলো। আমাকে ভীষণ ভয় লাগছে। আরে তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, চলো। না না, তুমি আগে যাও, আমি একটু পরে আসছি। দেখো, 5 মিনিট টাইম দিলাম তোমাকে, 5 মিনিটের মধ্যে তোমাকে ঘরে আসতে হবে। ঠিক আছে, যাচ্ছি, তুমি যাও।
ব্যাপার, আপনারা চলে এসেছেন? কি করব বলো, এটা তো আমাদের হুকুম, পালন তো করতেই হবে। বিশ্বাস করো, তোমার মতো ভালো মানুষের জীবনটা নিতে আমাদেরও খুব কষ্ট হবে। আমরা নিরুপায়। আমি মরণকে ভয় করছি না, আমি শুধু একটা জিনিস ভাবছি, আমার মৃত্যুর পর সালমার কি হবে, ওকে কে দেখবে? বাবা, বাবা, বাবা। কিছু বলবেন? আমি আর আমার ছেলে দুদিন ধরে কিচ্ছু খাইনি, আমাদের কিছু খাবার দাও না। দুদিন ধরে কিচ্ছু খাননি? আসেন আসেন। বসেন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। এলেন, এটা আপনি খান, আর এটা আমি আপনার বাচ্চাকে খাই দিচ্ছি। সেই তখন থেকে কি তোমার 5 মিনিট হচ্ছে না? তুমি ঘরে আসবে কি আসবে না? হ্যাঁ, এই একটা মা এসে ওদের খাওয়া দাওয়া হলে আমি যাচ্ছি। বাপ, তোমার মতো ছেলের তুলনা হয় না, তোমার যেন কোনো আপদ বিপদ না হয়, ওপরওয়ালা যেন তোমার দীর্ঘজীবী করুক। আসছি মধু, চ বাবু। কি গো, তুমি আসবে? তাহলে আমি না না, আমি আসি। এই সব টনি, 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 কথা বলো না টনি, টনি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তোমার কিচ্ছু হয়নি। টনি, তাকাও না টনি, একবার তাকাও। টনি, কথা বলো না টনি, টনি। আমি বেঁচে আছি। হ্যাঁ, তোমার কিচ্ছু হয়নি। কি ব্যাপার, আপনারা আপনারা তো বলেছিলেন আমি বিয়ে করে বাসুদেবে ঢোকার সময় আমার মৃত্যু হবে, তাহলে তাহলে আমি মরিনি কেন? এটা তোর কর্মের ফল। মানে একটু আগেই যে ক্ষুধার্ত মার ছেলেকে তুমি পেট পুরে খাইয়েছো, তারপরে যে মা দোয়াটা করেছে না, দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। তার জন্য তোমার আয়ু বৃদ্ধি পেয়েছে, এর জন্য তোমার মৃত্যু হয়নি। তোমরা স্বামী স্ত্রী সুখে শান্তিতে সংসার করো আর আল্লাহর রাস্তায় সৎ পথে চলো। আমরা আসছি।